আপনারা জানেন আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সব ধরনের পাখির জন্য আলাদা আলাদা স্পেশালাইজ সিড মিক্স সাপ্লাই দিচ্ছি। তো এই সিড মিক্স নিয়ে আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে এই সিড মিক্সের বিশেষত্ব কী, বা এইটা খাওয়ালে কি কোনো স্পেশাল উপকার পাওয়া যায়। বাজারে তো নর্মালি আমাদের এলাকার দোকানেও সিড মিক্স পাওয়া যায়, তো ওইটা না দিয়ে আপনার এটা কেন দেবো, এ ধরনের প্রশ্নগুলো অনেকেই আমাকে করেন। দেখেন, আমি এই সিড মিক্সটা কেন খাওয়াতে বলি, আমি মূলত আপনাদের এটা বলছি না যে আপনাকে আমারটাই খাওয়াতে হবে। আমি আপনাকে বলছি হয় আমার এটা নিয়ে খাওয়ান, নয়তো আপনি নিজে বানিয়ে খাওয়ান। কিভাবে বানিয়ে খাওয়াবেন সেই ফর্মুলা কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়েছি। তো এটা কেন বলছি, এটার পেছনে আর বাইরের খাবারের সাথে এটার পার্থক্য কি, আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের ক্লিয়ার করব। প্রথম পার্থক্য দেখেন, আমার এই সিড মিক্সটার দিকে একটু তাকিয়ে দেখেন, এটার মধ্যে কোনো ধরনের ধুলা ময়লা মিক্সার করা নাই, মানে এটা পুরোপুরি পরিষ্কার এবং এমনভাবে মেনটেন করা যে এটার মধ্যে কোনো রকমের ময়লা নাই। এটা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সংগ্রহ করার পর এটাকে স্পেশালি পরিষ্কার করাই, পরিষ্কার করানোর পর মিক্স করানো হয়, যার ফলে এটার মধ্যে তেমন কোনো ধুলা ময়লা পাওয়া যায় না। যেখানে আপনি যদি বাজারের খাবারগুলোর দিকে দেখেন, সেটার মধ্যে এত পরিমাণ ময়লা আপনি যদি হাত থেকে উপর থেকে নিয়ে ফেলেন তবু আপনি অনেকগুলো পরিমাণ ধুলা সেখান থেকে উঠতে দেখবেন। এটা প্রথম পার্থক্য। তো এখন এই পার্থক্যটার রেজাল্ট কি, বা হয়তো অনেকে বলতে পারে যে ভাই যদি পাখি একটু ময়লাযুক্ত খাবার খায় তাহলে ক্ষতিই বা কি। দেখেন, যখন পাখি ময়লাযুক্ত খাবার খায় এইটা তাদের গলার মধ্যে এক ধরনের ইনফেকশন তৈরি করে, যেটাকে বলা হয় ক্যাঙ্কার। এই ক্যাঙ্কারটা মূলত এক ধরনের প্রোটোজোয়া টাইপের পরজীবী, যেটা এই ধুলার দ্বারা ইনফ্লুয়েন্স হয়, এবং ধুলাগুলো যখন ধুলা ময়লাযুক্ত খাবারগুলো যখন তাদের গলা দিয়ে ভেতরের দিকে যায় তখন এই রোগটা আস্তে আস্তে প্রকট আকার ধারণ করে, যার ফলাফল হিসাবে পাখির গলার মধ্যে প্রচণ্ড ব্যথা হয়। গলার মধ্যে এই ব্যথার কারণে সে খাবার ঠিক মতো খেতে পারে না। রেজাল্ট হিসাবে যখন সে খাবার ঠিক মতো খেতে পারে না তখন সারাদিন সে খাবার পাত্রের মধ্যে বসে কুটকুট করে খাওয়ার চেষ্টা করে, কিন্তু খেতে পারে না। পাখি আস্তে 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 দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়। ইভেন যদি খুব বেশি পরিমাণে ক্যাঙ্কার হয়ে যায়, ইনফেকশনের কারণে পাখি মরেও যায়। এজন্য অনেকের পাখি আছে যেগুলোর বুক শুকিয়ে যাচ্ছে, বা অনেকের পাখি আছে যেগুলো খাবার দাবার খাচ্ছে না এবং পাখি আস্তে আস্তে দুর্বল হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, সহজ কথা। তো এমন পরিস্থিতি যদি হয় তাহলে বুঝবেন যে আপনার ওই ধুলা ময়লার কারণে আপনার পাখিগুলোর এই অবস্থা হচ্ছে। এজন্য আমি আপনাদের সবসময় এটা সাজেস্ট করি যে আপনারা বাজারের ওই ময়লাযুক্ত খাবারগুলো খাওয়াবেন না। আপনি প্রয়োজনে নিজে সবগুলো আইটেম আলাদা আলাদা কিনে বানিয়ে নিজের মতো করে পরিষ্কার করে তারপর পাখিকে খাওয়ান। আর নয়তো শর্টকাট রয়েছে, আমার এখান থেকে নিয়ে খাওয়ান, আমি কোয়ালিটির গ্যারান্টি আপনাকে দিতে পারি। এটা প্রথম কারণ ছিল যে জন্য আমি আপনাদের আমার এই খাবারটা খাওয়াতে বলি, বা এই ফর্মুলেশন মেনে তৈরি খাবারটা তৈরি করতে বলি। দ্বিতীয় কারণে আসি, দেখেন, এই বাজরিগারের খাবারে বা অন্য যে কোনো পাখির খাবারে অনেকগুলো খাবারের আইটেম মিশ্রিত করতে হয়। যেমন আমি যদি বাজরিগারের কথা বলি, এখানে প্রায় 50% মতো চীনা, 30%-এর কাছাকাছি কাউন, এবং বাকি 20% খাবারের মধ্যে অনেকগুলো খাবার রয়েছে। এখানে ক্যানেরি থাকে, মিলেট থাকে, তারপর এখানে পোলাও ধান থাকে, কুসুম ফুলের বীজ থাকে, সূর্যমুখীর বীজ থাকে, এই সমস্ত কিছু থাকে এই বাকি 20%-এর মধ্যে। কিন্তু সমস্যা হচ্ছে দোকানদার যখন এই খাবারগুলো বানাচ্ছে সে আসলে এই পার্সেন্টের যে প্রপার রেশিও সেইটা মেনটেন করে না। সে মেনটেন করা হলো তার খরচের লিস্টটা। যেমন আমি যদি বলি ধানের কথা, ধান নর্মাল বাজারে কিনতে পাওয়া যায়, সাধারণ ধান যেটা চাউলের, এটা ধরেন 50 টাকা কেজি পাওয়া যায়। আর সে যদি চীনা মিক্স করে, চীনার ক্ষেত্রে কিন্তু 100 টাকার উপরে পড়ে যায়, 110-20 টাকা, 20 টাকা 30 টাকা এরকম পরিমাণ পড়ে যায়। তো সে যদি কিছু এক্সট্রা ধান দিয়ে দিতে পারে তাহলে কিন্তু তার টাকা বাঁচছে। আর এইটাই মূলত দোকানদাররা করে। তারা যেটা করে, যখন যে আইটেমটা সস্তায় পাওয়া যায় সেটা বেশি করে মিক্স করে একটা মানে এলোপাথারি একটা ফরমেশনের খাবার তৈরি করে দেয়, যেটা পাখির প্রপার যে নিউট্রিশনের প্রয়োজনটা বা পাখির যেই যেই জিনিসগুলোর প্রয়োজন সেইটা পূরণ করতে পারে না। এই জন্য আমি আপনাদের বারবার বলতেছি যে আপনারা হয় নিজে বানিয়ে খাওয়ান অথবা আমার এটা নিয়ে খাওয়ান। আপনি দোকানদারের এই ফরমেশনের উপরে ভরসা করবেন না, তাদের খাবারের প্রচুর পরিমাণ ময়লা থাকে। আর দ্বিতীয়ত, এটার মধ্যে কোনো ধরনের ফরমেশন মেনটেন করা হয় না। এর রেজাল্ট হিসাবে যেটা হয়, পাখির শরীরে একটা পুষ্টি উপকরণ পূরণ হয় আর একটা পূরণ হয় না, এবং এইরকম হতে হতে পাখিগুলো কিন্তু আসলে আর ডিম বাচ্চা ওইভাবে করে না।
একে তো ক্যাঙ্কার হয়ে যায় গলার মধ্যে, দ্বিতীয় হচ্ছে গিয়ে ডিম বাচ্চা করতে পারে না, তৃতীয় তাদের পুষ্টি উপকরণের ঘাটতির কারণে দেখা যায় ডিম পারলেও ডিম ছোট হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে ডিমের খোসা হচ্ছে না, খোসা পাতলা হচ্ছে, ডিম পাড়ার পর নিজের ডিম নিজে খেয়ে ফেলছেন। নানান রকম সমস্যা ঝুট ঝামেলা আপনাকে ফেস করতে হয় যদি এই সমস্ত দোকানদারদের কাছ থেকে নিয়ে আপনি খাবারগুলো খাওয়ান। এজন্য আমি আপনাকে সবসময় যেটা রিকমেন্ড করি, আপনি নিজে বানিয়ে খাওয়ান অথবা আমাদের এটা নিয়ে খাওয়ান। আমি ফর্মুলা আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের যে কমন প্রশ্নগুলো ছিল খাবার নিয়ে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়েছেন। আর একটা প্রশ্ন যে ভাই আমার বাসা তো অমুক জায়গায়, আমার ধরেন কেউ বললো যে আমার বাসা চিটাগাং, আমি কিভাবে নেব? ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে, আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের যে কোনো কর্নারে হোক আপনি এই খাবারটা সাপ্লাই নিতে পারবেন। আমরা পাঠাও, স্ট্রিট ফাস্ট এই ধরনের সার্ভিসগুলোর মাধ্যমে খাবারটা ডেলিভারি করি। আপনার বাসা পর্যন্ত গিয়ে তার ডেলিভারি দিয়ে আসবে, শুধু আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে। তো ডেলিভারি চার্জও 100 থেকে 150 টাকার মধ্যে হয়, আপনার এলাকার উপরে নির্ভর করবে। তো যদি আপনাদের কারো খাবারের প্রয়োজন হয়, এখন থেকে আমার কাছ থেকে খাবারটা নেবেন। প্লাস যদি আপনার প্রয়োজন হয় বানানোর, তাহলে আমার ফর্মুলাটা মেনে খাবারটা তৈরি করবেন। এবং সবচেয়ে বড় বিষয়, ময়লা খাবার খাওয়াবেন না, পরিষ্কার খাবার পরিষ্কার করে তারপর খাওয়াবেন।